বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই আজ আমাদের এনএসটিভি সংবাদের পূর্বে জুমাবার শুক্রবারের রসুল সাল্লামের বিদায় হজের ভাষণ 33 পয়েন্ট, যার ভিতরে একটি পয়েন্ট আছে আর কি, রাষ্ট্র যারা পরিচালনায় নেতা দেশ পরিচালনা করেন, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, এমপি, রাষ্ট্রপতি পরিচালনা কে করবেন? রসুল সাল্লামের বিদায় হজের ভাষণে আছে কোনো কমিটমেন্ট কেউ করতে পারবে না। ইসলামিক অন ইসলামিক এইভাবে বলা নাই। রসুল সাল্লামের যে বাদশাহী তন্ত্র ছিল, রসুল সাল্লামের জীবদ্দশায় 43 বৎসরের মদিনা সনদের পরে রসুল সাল্লাম 17টি মধ্যপ্রাচ্যের দেশ বেষ্টিত যে সৌদি আরব, সেই সৌদি আরবের বাদশাহ ছিলেন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম। সেই সময়তেই আর কি ওই এখন যেটা ইসরায়েল বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা, সেখান হতেই আর কি মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর সান্নিধ্যে যান, নিয়মতান্ত্রিক নামাজ এবং রোজা নিয়ে আসেন। নামাজ তৎপরবর্তী হতেই আর কি মেরাজের পর হতেই 5 ওয়াক্ত মুসলমানদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য ফরজ করা হয়। এবং এই নামাজটা স্থান কাল পাত্র ভেদে পাক কালামে যেটা আছে, যার উপর হাদিস আছে, মসলা মাসাইলও আছে, স্থান কাল পাত্র ভেদে এই যে নামাজের ওয়াক্ত শুরু হয় এবং রমজানের চাঁদ দেখা মাত্রই আর কি ওই রাত্রি হতেই সেহেরি খেতে হয়। পরবর্তী পর্যায়ে আর কি মাস আনতে 29 বা 30 রোজা শেষে আর কি এই যে শাওয়ালের চাঁদ উঠলেই রমজানের ঈদটা পালন করতে হয়। আর বাদ বাকি এখন যে সকল কথাবার্তা হয়, এগুলো কোনো কথাটাই আমাদের বলারই দরকার নাই। এরাই হচ্ছে ওই সেই ওহাবি, এরাই খারেজি, এরাই লামাজাহাব, এরাই জায়ানিস্ট ইহুদিদের দালাল, এরাই বর্তমানে আর কি আহলে সুন্নাত আল জামাত। ইতিপূর্বে ছিল যারা আহলে হাদিস। হাদিসের কোনো আহাল নাই, হাদিসের কোনো পুনর্জন্ম নাই, হাদিসের কোনো কালেই কোনো কিছুটাই ছিল না। পাক কালামই হাদিস। পাক কালামের আলোকেই আর কি রসুল সাল্লামের ওপরে মহানবী মোহাম্মদুর রসুল সাল্লাম যতবার আর কি, যত আয়াত, যত সূরা, যতগুলাই আর কি রসুল সাল্লামের ওপরে এই যে নাজিল হয়েছে, রসুল সাল্লাম জিব্রাইলের মাধ্যম দিয়েই পাক কালামের হাফেজ। ততবারই আর কি 6666 আয়াতেরই হাফেজ মহানবী মোহাম্মদুর রসুল সাল্লাম একাধিকবারের। এই জায়গাটাই আর কি এই যে মূর্খ অশিক্ষিত এখন যারা আর কি বলা হচ্ছে হাফিজি হুল্লা, এরপরে হচ্ছে এই যে হাফেজ বাদে আর কি যারা এই এদেরকে কি বলা হয় কারিয়ানা পড়ে আর কি, মুফতি পড়ে, অথচ বোখারি হাদিস পড়েছে, ইফতা পড়েছে, কিন্তু ডিগ্রি নাই। এদের কোনো কিছুটাই যেহেতু স্বীকৃতভাবে কোনো কিছুই নাই, পাক কালেম হাদিসের আলোকে যদি না বলে থাকে, এইটাও আমাদের দেখাশোনা বা মান্য করাটা আমাদের জন্যে অতটা জরুরি নয়। সেই মহানবী মোহাম্মদুর রসুল সাল্লামের ওফাতের পূর্বের বৎসর, যেটা হাদিসে এসছে, সামনের এই রকম হজের সময় উপস্থিত যদি আমি আর নাও থাকতে পারি, বিদায় হজের ভাষণের 11 নম্বর পয়েন্টে, তখন থাকবে কি পাক কালাম হাদিস পাক। এইটা আবার মাজাহাবগত এবং আর কি আল্লাহ ওয়ালারা যে কথাটা বলছেন, কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিসকে টেনে নিয়ে যাবেন কারা? আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ, আলেম উলামাগণ। এই জায়গাটাই আমার এই কথাটা বলার আর কি, এই যে জামাত ইসলামের নামের ওপরে
এই যে শফিকুর রহমান আমির, জামায়াতে ইসলামী বাংলাদেশ, উনি যে মিথ্যাচার করছেন, গীবত করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, এই দেশের 18 কোটি ভোটারই বলছেন আর কি ভোট দেওয়ার জন্য। এখানে তো স্বীকৃত 4,30,00,000 মানুষ ভোট দিতেই পারবে না, যেটা রাষ্ট্র স্বীকৃত। শফিকুর রহমান সাহেব, আপনাকে আমি বলছি, আমি একজন ভোটার হিসাবে, আমি একজন আমলি পীর হিসেবে আমি কোনো মুরিদ করি না। আমার পীর আলী কলিগ, আমার পীর সাহেব ছিলেন মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। আমার পীর সাহেবেরই আর কি পীর আলী কলিগ এই যে চরমনাইয়ের বর্তমান পীর, এই যে মুফতি রেজাউল করিম, মুফতি ফাইজুল করিমের পিতা এই যে ফজলুল করিম, আর আমার পীর সাহেব হুজুর মরহুম সৈয়দ মাওলানা শামসুর রহমান পীর আলী কলিগ ছিলেন। আমি এই যে বর্তমান মুফতি মাওলানা মামুনুল হকের পিতা এই যে সাইকুল হাদিস আজিজুল হক হুজুরের সাথে আমি এই যে বঙ্গসেনা তাড়ানো যেটা বেনাপোল, আমি তার একজন অন্যতম সৈনিক। আমরা বিনা অস্ত্র গোলা বারুদে সেই ভারতীয় বঙ্গসেনা গৌর গোবিন্দকে বনগাই তুলে দিয়েছিলাম। এই জায়গাটাই আর কি পীর পুত্রদেরকে অনুরোধ করে আর কি আমি একজন এই যে ফজলুল করিম হুজুর পীর সাহেব চরমোনাই, ইনার সাথে আমার এই পত্রিকার সাংবাদিক হিসাবে একটা সম্পর্ক ছিল, সখ্যতা ছিল। মাঝে মাঝে যেতাম, আমার ছেলেটাকে যখন হেফজ কোরআন পড়ার জন্য দেই, আমি ওই হুজুরের কাছে যেমন দোয়া নিতে গিয়েছিলাম, তৎকালীন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক হুজুরের কাছেও গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখান থেকে গীবতটা খুব মারাত্মক, গুনাই কবিরা। ইসলামিক দল নামধারী যারাই আর কি গীবত করছেন, রাষ্ট্রের অনুকূলে 18 কোটি জনগণের পক্ষে প্রতিশ্রুতি দিচ্ছেন, দিবেন না। কারণ 4,30,00,000 ভোটার, 13,50,00,000 ভোটারের ভিতরে 4,30,00,000 ভোটারই হচ্ছে যারা ভোটার ওই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র জনতা সরকার কর্তৃক এইটে রাষ্ট্রপতি এবং সরকারের প্রজ্ঞাপন বলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে প্রতীক নিষিদ্ধ করা হয়েছে। যে কারণে 13তম জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, আমি শফিকুর রহমান সাহেবকেই বলছি আর কি একজন ভোটার হিসাবে, আপনি গীবতটা করছেন, আপনি গুনার কাজ করছেন, আপনি একটা জামাতে ইসলামের নামটা আপনাকে লিজ দেওয়া হয় নাই, জামাত ইসলামের গঠনতন্ত্রে আছে, এইটা মনে হয় শফিকুর রহমান গঠনতন্ত্রটাই পড়ে নাই আর কি। পড়ে দেখবেন অবধারিতভাবেই জামাত ইসলামের আমির হতে গেলে অন্তত ওই সেই উমাইয়া বংশের মতো আর কি মুয়াবিয়া এবং ইয়াজিদ বা জিহাদ, অন্তত এদের মতোই জামাত ইসলামী প্রচার করে আমরা ইয়াজিদি মুসলমান অর্থাৎ আর কি সেই জিহাদ আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষাবিদ্ধ করে এবং সীমার তার মস্তক কর্তন করে। তো এই জায়গাটাই আর কি আস্তাগফিরুল্লাহ, এই রকমটা প্রচার করে সেই মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদ এদের শাসন ব্যবস্থা ছিল। আমি ছোট্ট একটাই বলি, কন্যা শিশু প্রথম তো যদি ডিটেক্ট করা যায় পেটের ভিতরে মেরে ফেলা, আর তা না হলে জন্মের পরই পুঁতে ফেলা। হজ করতে যারা যান বা গিয়েছেন আর কি, ওই যে বাইতুল্লাহর প্রথম গেট বরাবরই বাম দিকে যেখানটায় আর কি ওই যে জাহিলিয়াত যুগে আবু জেহেল আবু লাহাবের আমলে আর কি কন্যা শিশুদেরকে পুঁতে রাখা হইতো, ওই জায়গাটি এখনো আছে। এইটাই হইল সেই উমাইয়া বংশের 280 বছরের মুয়াবিয়া, ইয়াজিদ এবং জিহাদি শাসন ব্যবস্থা। শফিকুর রহমান সাহেব, আমি আমলি পীর হিসাবে বলছি, আমার এখান থেকেই আমি পাক কালামের ওপরে 30টি প্রোগ্রামে আর কি 30 পারা কোরআনকে আমি বাংলায় তাফসির করেছি প্রোগ্রামের আকারে, বুখারী হাদিসকে আর কি এখান থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাবকে আর কি। আমার কাছে এইটা খুব খারাপ লাগতেছে আর কি। আমি এইটে
দেশ বিদেশের করার জন্য না, আল্লাহর ওয়াস্তে আস্তাগফিরুল্লাহ পাক কালামের হাদিসের দোহাই দিয়ে বলছি, এই গীবতটা যে শুনবে তারও ওই রকম গুনাহ হয়ে যাবে, জেনে বুঝে শুনে। যেমন আমি তো জানি বুঝি, এই জন্যই আমি বারবার বলছি এই কথাটা। কোন রাজনৈতিক দল, তারেক রহমান সাহেব আপনি প্রতিশ্রুতি দেওয়ার কে? আপনার এনআইডিটাই কিন্তু এখনো বালেগ হয় নাই। এরপরে ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন যা খুশি তা বলছেন, এটাও বলবেন না। আমি একজন ভোটার হিসাবে, আমি একজন প্রার্থী হিসাবে, আমি ওই যে যশোর 1 সারসা বেনাপোল ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, আমি 1996 সালে ভোট করেছি স্বতন্ত্র টেবিল প্রতীক নিয়ে, এবারও ভোট করছি টেবিল প্রতীক নিয়ে। আমার এলাকার জনগণের প্রতি আর কি, সকলের প্রতি, সকলেই গণভোটে ভোট দিবেন এবং পছন্দের প্রার্থী পেয়ে 13তম জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি 2026 ভোট দিবেন। যে কথাটি আমার বলা, প্রতিশ্রুতি দেওয়া এটা গুনাই কবিরা, এটা গীবত, এটা করবেন না। আমি একজন প্রার্থী হিসাবে, একজন ভোটার হিসাবে, একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে সর্বোপরি আর কি এই দেশের এই যে এখন যে 4,30,00,000 মানুষ ভোট দিতে পারছে না, যাদেরকে ভোট দেওয়াটা, যাদের রাজনৈতিক দলটা নিষিদ্ধ করা হয়েছে, এদের পক্ষটা নিয়েও সংখ্যা বৃদ্ধি করবেন না। তাহলে আপনার পাপের সাথে সাথে আমরা যারা জ্ঞাতসারে জ্ঞান বুদ্ধি আলা লোক, আমাদেরও পাপটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই জায়গাটাই আর কি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণেই আছে, তোমাদের ভরণ পোষণ করবে তোমাদেরই লোকেরা। অর্থাৎ এই যে রাজনৈতিক দলের যারা রাজনীতিটা করছে, যারা ক্ষমতায় যাবে, যারা সরকার গঠন করবে, ইভেন এখন যে ইউনূস মহোদয়ের সরকার, এদের যারা উপদেষ্টা, এদের ভরণ পোষণটাও আমরাই করব। আমি 1টি টাকাও দিব না। আমি যেমন গণভবন এর আমার যদি একটা ডট পয়েন্টও হয়, এটা আমি ছাড়বো না। আমি অ্যানেক্সার আকারে মাননীয় উচ্চতর আদালতে অ্যানেক্সার আকারে মামলা করেছি। এই যে গণভবন কারোর বাপের নয়, গণভবন 18,30,00,000 জনগণের। আমার একটি ভাগ এখানে আছে, এখানে ধরেই নেন আর কি। গণভবন তো প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর রেসিডেন্সিয়াল অফিস। এখন যিনি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন, তার বাসভবনটা কোথায় হবে? আমি একজন প্রার্থী হিসাবে এই রকমও তো হতে পারে আর কি। এইটা আমি সংসদ সদস্য হয়ে গেলাম, এই দেশের সকল রাজনৈতিক দলের ভিতরে মারামারি, হানাহানি, খুনোখুনি লেগে গেল, সর্বদলীয়ভাবে হয়তো বলল শাহজাহান আলী গোলদার সংসদ সদস্যকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হোক। সকলেই যদি ভোট আমাকে দিয়ে দেয়, আমি যেহেতু 23তম জাতীয় কি বলে 2023 সালের ফেব্রুয়ারি মাসের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম, আমার তো এই জায়গায় অযোগ্যতা নাই। চোখ মিলিয়ে আপনারা দেখেন এদেশের জনগণ, আমি বাদে এখন যাদেরকে রাষ্ট্রপতি ভাবা হচ্ছে বা যারা নিজেরা ভাবছেন আর কি, ওই রাষ্ট্রপতি ভবনের মেন গেটটাও অনেকেই চেনে না। এই জায়গাটাই আর কি আমি নিজেকে আমার পাপ মুক্ত থাকার জন্যই আর কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সেই বিদায় হজের ভাষণ থেকে রাষ্ট্র পরিচালনায় যারা আসবেন তাদের ভরণ পোষণ আমরাই করব। এই রাষ্ট্রের আমরা যারা ভোটার, আমরা যারা জনগণ, এই রাষ্ট্রটা আমাদের। আমরা যারা মুক্তিযুদ্ধ করে এই দেশটা এনে দিয়েছি, আমার বাম কানটাই আমি এখনো শুনি না, এই জন্য আমার আওয়াজটা বেড়ে যায়। যাই হোক আর কি, আমার এখান থেকে করজোরে অনুরোধ, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলোর ভিতরে আর কি, যেহেতু আমিরে মুয়াবিয়া, আমিরে ইয়াজিদ, আমিরে জিহাদ, এইটাই হলো সেই আমলের খলিফাতান্ত্রিক স্বৈরতন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহী তন্ত্রের পরে আর একজনই বাদশা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি ছেলে এই যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে পয়জনাইজের মাধ্যমে কিল করেন মুয়াবিয়া। মুয়াবিয়া তখন সিরিয়ার গভর্নর, তাকে ওই যে সৌদি আরবের বাদশা করা হয়নি বলে রাগে ক্ষোভে দুঃখে আর কি এইটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো খুন করে। তারপরে যখন বাদশা হয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কিল করে মুয়াবিয়া। এরপরে এই সেই মুয়াবিয়া পুত্র ইয়াজিদেরই আর কি পরবর্তীতে আসে জিহাদ। সেই জিহাদ হচ্ছে কে? জিহাদ হচ্ছে আবু সুফিয়ানের পত্নী হিন্দা।
হিন্দা পুত্র উবাইদুল্লাহর মাতা হিন্দা এবং উবাইদুল্লাহরই পুত্র জিহাদ, যে রসুল সাল্লামের ছোট নাতি ছেলেকে কিল করে। এগুলো বলতে হবে, যেহেতু আমার ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে, আমার ছোট দুইটি ভাইও মাওলানা, আমিও ছোট কালাই মাদ্রাসায় পড়েছি। তো এই জায়গাটায় এইগুলো না বলার কারণে আমার এইগুলো আমি বলি বলে ইতিমধ্যে এই জামাত ইসলাম, এর আগে ছিল হরকাতুল জেহাদ, তারপর ওই সে আব্দুর রহমান গঙ্গের যে রাজনৈতিক দল, আমার এই সাইনবোর্ডে বোম মেরেছে, আমার বাড়িতে এসে হেনস্থা করছে, বহু রকমের আর কি। ওই জায়গাটাই আমার কথা না। আমি পাক কালাম হাদিস নিয়ে আসি, আল্লাহ তাআলার যে কথা, রসুল সাল্লামের যে কওম, তার মেয়ে জামাই নাতি নাতনি এদের ওপরে, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা সৌদি আরবের যে বাদশা ছিলেন রসুল সাল্লামের পরে, এটা কেউ বলতেই চাই না। জামাত ইসলাম বলে আর কি যে এটা আমিরে মুয়াবিয়া। আমি বলবো কেন? ওই আলমের আমলেরই এরাই তো হইল সেই ইসলামিক পাক কালাম হাদিসের বৈষম্য, মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদ। এদেরকে আমি বলবো, আমি এখন আমলি পীর, এইটা আমি আমার যারা মুরিদ, আমার যারা সমকক্ষ, আমার যারা পীর ভাই, আমি তাদেরকে বলছি, দেশ বিদেশের, আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 13তম জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিন, গণভোটেও হানা ভোটে ভোট দিন। রাজনৈতিক দল, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি কোনো প্রতিশ্রুতি কাউকে দিব না, প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজনই নাই। প্রত্যেকটা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাজেট হয়, বাজেটের বাইরে যাওয়ার ক্ষমতা কারোরই নাই। তারেক রহমান সাহেব, শফিকুর রহমান সাহেব, এই যে চরমনায়ের পীর সাহেব বা ইনারা মামুনুল, এদের কোনো প্রতিশ্রুতি আমি এখনো দেখি নাই। তোমাদের বাবারে একটা কথাই বলবো আর কি, বাবার যে কাজটা, পীর মুরিদি করো, পাক কালাম হাদিসের সেবাটা করো, ইসলাম ধর্ম মুসলমানদেরকে যেটা অজানা বিষয় আছে, অজানা তথ্যগুলো দাও, তাবলিগকে এক করে দাও। মহা জমায়েত যখন এক জায়গায় হবে তাবলিগের টঙ্গিতে, কিছু যদি বলার থাকে আর কি, তাবলিগ আলারা দাওয়াত দিক বা না দিক, স্বেচ্ছায় নিজে যেয়ে পাক কালাম হাদিসের আলোকে কথাটা বলতে হবে। এবং এখান থেকে আমার উপস্থাপনা, এবারের তাবলিগটা কেন হইল না ডিউ টাইমে? এই তাবলিগ কবে হুজুর জামাত? ডেট পেরিয়ে গেছে না সামনে? রোজার পরে তাবলিগটা যখনই হোক আর কি, এটা যেন একই নেতৃত্বে, একই এক মুরব্বী, এক আমিরের এক বয়ানে, এক দোয়াতে যাতে শেষ হয়। এইটা আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা পীর মুরিদি করি, আমরা যারা আলেম উলামাগণ, আমরা সকলেই যার যার পক্ষ থেকে আর কি একটাই কথা, একই মুরব্বী, এক মুরব্বীর বয়ান এবং এক মুরব্বীর আন্ডারেই দোয়া। এইভাবেই বিশ্ব আমাদের জমায়েতের তাবলিগটা হলে আমাদের আর অসুবিধাটা থাকবে না। আমার আরেকটি যে উপস্থাপনা, জুমাবার উপলক্ষে বাইতুল মুকাররম হাফিজিহুল্লাহ আব্দুল মালেক আসার পরে 1 লক্ষের জায়গায় এখন 30,000 মুসল্লিও হয় না। কাকরাইলে কোনো পেশ ইমাম খতিব নাই। বাইতুল মুকাররমেও একজন ইসলামিক ফাউন্ডেশন হতে স্থায়ী খতিব নিয়োগ দেওয়া হোক, যিনি হবেন মরহুম মুফতি মাওলানা হাফেজ কারি উবাইদুল হক হুজুরের মতো। আমার এখানে আজকে এনএস টিভির এই যে নিয়মিত অনুষ্ঠানের জুমাবারের অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল যারা নির্যাতিত মানুষ, ফিলিস্তিন, ইন্ডিয়া সহ এই যে যারাই নির্যাতিত হচ্ছে অন্য ধর্মাবলম্বী কর্তৃক, জায়ান ইহুদিদের কর্তৃক, আমেরিকা কর্তৃক, ওই সেই আমেরিকানদের, জায়ানিস্টদের হয় হেদায়েত দান করুন, না হলে মিটাইয়ে দিন। আর আমাদের বিশ্বের সকল মুসলমানকে, সকল মানুষকে আপনার হেফাজত করুন। যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, যারা জীবদ্দশায় বেঁচে আছে, অসুস্থ আছে, কষ্টে দিন যাপন করছে, তাদেরকে দ্রুতলয়ে সুস্থ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এনএস টিভি নিউজ, আজ আমাদের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, ডেইলি স্টার, ইন্ডাস্ট্রি, দৈনিক, ইত্তেফাক, ফার্স্ট ডিলস, সিকিউরিটি। এরপরে এখানটাই আর তো ইংরেজি খবর নাই। ইত্তেফাকের যে খবর, হা জিতলে অনেক সংস্কার, না জিতলে জুলাই সনদ বাদ।
সংসদ হবে দ্বিকক্ষের। নূতন সংসদের প্রথম 180 কার্য দিবস সংবিধান পরিষদ এ সময়ের মধ্যে সংবিধান সংস্কার 30 দিবসের মধ্যে নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে গঠিত 100 সদস্যের উচ্চকক্ষ। সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত হবে। ডেপুটি স্পিকার বিরোধী দল হতে হবে। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংস্কার নিয়ে মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি রেহমান সোবহান। সংঘর্ষের পর থমথমে ঝিনাইগাতি শ্রীবর্তী। শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চাই বিএনপি। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, জামাত। 13তম জাতীয় সংসদ নির্বাচন। আমি একজন প্রার্থী হিসাবে এই যে জামাত ইসলাম যে মিথ্যাচার করছে, মারামারি গন্ডগোল হচ্ছে জামাত আর বিএনপি। জামাতের মিয়া ভাই হলো এই যে জিয়াউর রহমান সাহেব, আর জামাত ইসলামের ভাইপো বড় ভাই হচ্ছে তারেক রহমান সাহেব। খালেদা জিয়া ছিল জামাত ইসলামের মা। তো এইটা আপনাদের এখন এত লাগছে কেন, আর ভোটে এটা বলতে হচ্ছে কেন? তোমাদের মতো গাড়ি বাড়ি নিয়ে আমিও তো স্বতন্ত্র প্রার্থী। 30 বছর আগে যখন তোমরা বসে মুতা শেখো নাই, তখন থেকে রাজনীতিটা করছি। 54 বছর আগে আমার এই কানটা নষ্ট হয়েছে মুক্তিযুদ্ধ করতে দিয়ে, দেশটা এনে দিয়েছি। পাক কালাম হাদিস নিয়ে গিবত মিথ্যাচার করবা না। আমি এই জামাত ইসলামের শফিকুর রহমানকে বলছি, এ কোনো আমিরও না, কিচ্ছু না। জামাত ইসলামের যেটা ওয়েবসাইটে রয়েছে, এই জায়গাটায় এত মিথ্যাচার করে। শফিকুর রহমান নামের আগে মোহাম্মদও নাই, মোহাম্মদ তো থাকবে না। এনারা তো হচ্ছেন মুয়াবিয়া, ওই সে ইয়াজিদি মুসলমান আর কি, জামাত ইসলাম। মুহাম্মদ দিলেই তো আবার রসুল সাল্লামের নাম এসে যায় আর কি। হাসান রাদি আল্লাহ তাআলার নাম আসে, হোসেন রাদি আল্লাহ তাআলার নাম আসে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদি আল্লাহ তাআলার নাম আসে। এই জন্য জামাত ইসলাম এরাই তো সেই হইল আবুল আলা মওদুদি, এরাই হচ্ছে গোলাম আজম, এরাই হচ্ছে ওই সেই মুজাহিদ নিজামী। এইটা এই জায়গাটাই আর কি আমি কেন বলতে পারছি, আমার তো এখানে মাত্র 3 বার মেরে ফেলার জন্য এসছে। ওই যেদিন শিডিউল ঘোষণা হয়ে গেছে 13তম জাতীয় সংসদ নির্বাচনের, ওই দিন থেকেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার যেটা এই সচিবালয় সংবাদের, রাষ্ট্রপতি সচিবালয়, উচ্চতর আদালতের যে কমিশন, এখানে আমি স্বঘোষিত তালিকাভুক্ত এনএসটিভি। যে কারণেই আর কি পাক কালাম হাদিসের আলোকের যে কথাগুলো, সত্য মিথ্যা কিছু নাই, পাক কালাম হাদিসে যেটা আছে সেইটাই আমি এটা আমার নৈতিক দায়িত্ব। এটা না বললে আমি গুনাহগার হব। এই জন্যই আর কি অনুরোধ করছি ইসলামিক দলগুলোকে। আমি কই ওই যে চরমোনাই পীর সাহেবের দল, মামুনুলের পিতার যেটা দল আর কি, হেফাজতে ইসলাম, এদের তো অনুরোধ করছি না। এরা তো পাক কালাম হাদিসের আলোকেই আছে, ইসলাম ধর্ম মুসলমানদের লাইনেই আছে। কিন্তু জামাত ইসলাম তোমরা এইটা কেন বোকা ভাবতেছো? 2 লক্ষ বোরকা বানিয়ে দিয়েছো, যার ভিতরে 50,000 দেওয়া হচ্ছে যারা বাজারের মহিলা, নিষিদ্ধ পল্লীর। বাড়ি বাড়িতে আসছে, আমার বাড়িতে আজ বললাম, যারা বোরকা পরে মহিলারা আসবে দাড়ি পাল্লার ভোট চাইতে, জিজ্ঞেস করবা এই তোর ভাতারের নাম কি, তো বলছে এইটা কেন বলতে হবে, অচমকে উঠবে। তখনই বুঝবা আর কি এদেরকে ওই যে ভাড়া করা হয়েছে, যে 2 লাখ বোরকা দেওয়া হয়েছে, 50,000-এর একজন তোমার মতিঝিল আরামবাগ পর্যন্ত পৌঁছায় গেছে আর কি। হ্যাঁ, এইটা আমার আব্বা বলতো আর কি, তখন তো আমরা 8-9 বছর বয়স। তখন এদেরকে বলা হয়তো এরা যেন কি, যারা স্কুল কলেজে পড়তো এরা হইলো মহিলা সংস্থা, ছাত্রী সংস্থা। আর এই যারা বয়স্ক অ্যাডাল্ট আর কি, এরা তাবলিগ জামাতও না, আবার এটা কোনো ইসলামিক রাজনৈতিক দল তো তখন হয়নি, তাও না আর কি। সেটা আমার আব্বার থেকেই, আমার আব্বাও তো একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, তো তখন থেকে এই পর্যন্ত এখন যেটা এই যে পথে ঘাটে তোমাদের এখানে একটিও মহিলা সংসদ সদস্য নাই। আবার বলছো আমাদের মহিলা মস্তান আছে, আমাদের ওই রোকেয়া হলে, অমুক হলে, তমুক হলে, রাজশাহীতে ওই কি বলে জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের মহিলা যারা এই যে শিবির করে আর কি, এদের ভিতরে মস্তানও আছে। অন্যেরা মস্তানি করলে
আমরা এটা ছাড় দিব না, এই জায়গাটাই আমার কথা না। আমার পরিবারকে আমাকে সেভ করতে হবে। এই জন্য আমার পরিবারকে আমি বলেছি আর কি, এই যে জামাত ইসলাম এই যে 2 লক্ষ বোরকা বানিয়ে দিয়ে, এই যে যাদের কোনো ইসলাম ধর্মের উপরে নাম ধাম কোনো কিছুই নাই, তাদের এইটাই আজকে একজন বললো আর কি, এক মাওলানা সাহেব আর কি, এইরকম হতে পারে যে চরমোনাই পীর সাহেবদের যে ভোটগুলো আছে ভোট তারা পাবে, আসন কয়টি পাবে জানি না, তবে এরাম হতে পারে যদি তারা ইঞ্জিনিয়ারিং না করে, জামাত ইসলাম আফগান আসনও পাবে না। আর যা করছে আর কি, তো এই জায়গাটাই এটা বিভিন্ন খবরের খবর। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ হবে তারেক রহমান, $4.25 কোটি ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে, নির্বাচন ঘিরে আলামত ভালো নয় জামাত আমির। নির্বাচন নিয়ে কি আলামত ভালো নয়? এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মারছে বিএনপির লোক, মানে খবরে যেটা আসছে, আবার এইদিকে ওই বিএনপির লোককে মারছে জামাত ইসলাম। মারামারিতে যে মারা গেছে ঝিনাইগাতিতে, শেরপুরে আর কি, এইটা এখন বিএনপি বলছে, ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, সুষ্ঠু তদন্ত হোক। তার মানে এরাই কি তারা যারা আর কি ওই সেই আওয়ামী লীগের সময় ছাত্র লীগের ভিতরে ঢুকে, যুব লীগের ভিতরে ঢুকে, ওই শ্রমিক লীগের ভিতরে ঢুকে, এরাই কি এখন তাহলে ওই ঢুকে গেছে আর কি বিএনপির ভিতরে, ওই যে জামাত করা কি বলে ছাত্রলীগ করা শিবির, সেই ছাত্রলীগ করা শিবিররাই কি আর কি এইবার বিএনপির ভিতরে ঢুকেই আর কি, যখন নমিনেশন না পাইছে, মনোপুত লোককে টিকিট না দেওয়া হয়েছে, তারাই এই কাজটি ঘটিয়েছে কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই ইঙ্গিতটি করেছেন আর কি, খবরের ভিত্তিমূল থেকে যেটা, সেইটাই আমি বললাম। আমি এখানে কোনো মুখস্থ কথাও বলি না, আমার কোনো কথাও বলি না। আমরা এখান থেকে এনএসটিভির খবর পড়ি এবং এই যে অন্যান্য পত্রিকার খবর রিভিউ করি আর কি। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে সীসা। আজ আমাদের, আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com, এডিটর দি ডেইলি নিউজ স্টার। 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট সংক্রান্ত খবর এবং আমার সংশ্লিষ্টতাটাই আমি বলি, কারণ গণভোটটা অনেকেই বোঝে না। 1977 সালে জিয়াউর রহমান সাহেব তো ছিলেন জেড ফোর্সের কমান্ডার, মুক্তিযুদ্ধের একটি সেক্টর কমান্ডার। 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট। আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। এই মেজর মঞ্জুর রহমানই আর কি জিয়াউর রহমান মার্ডারের আসামি। এই হুজুর এটি বন্ধ করেন দয়া করে, এটি বন্ধ করেন, এইরকম নষ্ট করেন কেন? একটা একদম স্টপ করেন। কোন ধরনের মানুষ আপনি? একটা প্রোগ্রাম নষ্ট করে দিলে। হ্যাঁ, এখানটায় সেই হানা ভোট, পিপুল কনসেনসাস ভোট, এই ভোটটা এখান থেকে আর কি সেই 1977 সালে জিয়াউর রহমান সাহেব তখন আর কি মেজর, একমাত্রই জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু কিল হওয়ার পরে আর কি, খন্দকার মুস্তাকের পর কয়েকটি সংক্ষিপ্ত সরকার, এরপরেই 1977 সালের মে মাসে জিয়াউর রহমান, জনগণের কাছে তখন ভোটার ছিল 5,02,00,000 এবং হানা ভোটে ভোট পড়েছিল 4,98,00,000, বাকিটা হলো না ভোট। আমি সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1977 সাল, বেনাপোল হাই স্কুল, এই যে আমাদের ভোট কেন্দ্রে বেলা 11টা, কোনো ভোটাভুটি হয় নাই। আর্মির একজন অফিসার এসে আমাদের ইংরেজি স্যার, আতিয়া স্যার পুলিং অফিসার, আমরা পুলিং এজেন্ট, স্যারকে জিজ্ঞেস করলেন হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। স্যার তখন কিছু বুঝে ওঠার আগেই আমাদের আমবাগান বেষ্টিত ছিল স্কুলের মাঠ, তখন টিয়ার গ্যাস, গুলাগুলি। স্যার বললেন জীবন নিয়ে পালা, আমরা হাকন নদী পার হয়ে আর অপর গ্রামে যাই, আবার বেনাপোল ফিরে আসি। সেই 77 সালের হানা ভোটেও বৈষম্য হয়েছিল। মানুষ হানা ভোটটা বোঝে না। সেই হানা ভোটের ব্যালটটি ছিল গোলাপি এবং সবুজ, সবুজটি ছিল গোলাপিটি না। তো আমি সেই হানা ভোটের পুলিং এজেন্ট হওয়ার সুবাদে 77 সালে এবারের যেটা 13,40,00,000 ভোটার, যেটা দেশ বিদেশ মিলে আর কি, সকলের প্রতি
12ই ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচন। আপনারা হানা ভোট দিন, অর্থাৎ গণভোট দিন এবং আপনার পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য হিসাবে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আমার এলাকা যশোর 1 শার্শা বেনাপোল ন্যাশনাল 85 স্বতন্ত্র প্রার্থী হিসাবে টেবিল প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। আমি 1996 সালেও 15ই ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করি। আমি জিতেছিলাম 17,500 ভোটে, কিন্তু তৎকালীন নির্বাচন কমিশন কেন্দ্রীয় অফিস ঢাকা থেকে গুইনে ধানের শীষের প্রার্থীকে 2 দিন পরে বিজয়ী ঘোষণা করে, যেটা ছিল 11 দিনের সংসদ, তাতেও বৈষম্য হয়েছিল। 2023 সালে রাষ্ট্রপতি পদের জন্য আমি পদপ্রার্থী হই 18 কোটি জনগণের পক্ষে। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন আমাকে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীটা হতে দেয় নাই। অতঃপর আমি স্বতন্ত্র হিসেবে 2008, 14, 18, 24 নির্বাচনের চেষ্টা করি। তৎকালীন ফ্যাসিস্ট এই যে হাসিনা সরকারের নির্বাচন কমিশন স্বতন্ত্র হিসাবে আমাকে নির্বাচনটা করতে দেয়নি। এবার 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, আমি যশোর 1 শার্শা বেনাপোল হতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার এলাকার 1টি উপজেলা, 2টি থানা, 11টি ইউনিয়ন, 200টি গ্রাম, 1টি মিউনিসিপ্যালিটি, ভোটার সংখ্যা 3,14,000। আমার এই সীমান্তবাসীর প্রতি 7টি ইউনিয়ন একেবারে সীমান্তের তার কাটার বেড়া বেষ্টিত, আর শার্শা উপজেলার পেটের ভিতরে 4টি ইউনিয়ন। আমি আমার এই ইউনিয়নের 3,14,000 ভোটারের প্রতি আমার আকুল আবেদন। গতবারও আমাকে জিতিয়েছিলেন, এবারও আর কি আমি ওই বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইতে যাওয়ার সময়ও আর নাই, এটা পারবও না আর কি। তারপরেও ইলেকশন কমিশন থেকে আমার মনোনয়ন পত্রটি আপিলে দেয়। আপিল থেকে এটা হাইকোর্ট পর্যন্ত গেছে। আমি এখান থেকে হাইকোর্ট আমাকে বৈধতা দিবে কি দিবে না জানি না। তারপরেও আর কি, যদি বৈধতা আমাকে না দেয়, পরবর্তীতে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে আর কি 2027 বা 28 সালে, আমি এখানে 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে আবার আমি রাষ্ট্রপতি পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার এলাকা এই যে যারাই আর কি ভোটার, বিশেষ করে আমার এই যে মা মেয়েরা, আমাদের বৌমারা, তোমাদের কাছে আমার আকুল আবেদন, এই যে এই 3,14,000-এর ভিতরে আমরা তো এই শার্শা বেনাপোল এলাকার স্টেট অধিপতি জমিদার, আত্মীয় স্বজনই আছে আমাদের 4,500-5,000-এর মতো। এই বাড়ির যারা আর কি সকলেই মেয়েদেরকে ভোট দেওয়ার জন্য গণভোট এবং সাধারণ নির্বাচনে মা মেয়েদেরকে ভোট দেওয়ার জন্য পরিবারের, বাংলাদেশের সকল পরিবারের কর্তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ আর কি, আপনারা সকলেই বাড়ির মা মেয়েদেরকে নিয়ে নিজেরা 12 ফেব্রুয়ারি 2026 গণভোট অর্থাৎ হানা ভোট এবং সাধারণ নির্বাচন সংসদ সদস্য নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। NSTVর যেটা নিজস্ব নিউজ এখানেই শেষ করছি। এখন হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। জুমাবারের বিশেষ যে অনুষ্ঠান পীর মুরিদি, ইস্তেগফার, আল্লাহ জিকির, ফাতিহার দোয়া, সংক্ষেপে আর কি, বিশেষ করে আমার যারা ইউরোপ আমেরিকা সহ আমার এই পীর ভাই এবং আমার যারা মুরিদ, আপনারা যারাই আছেন না কেন, তোমরা যারাই আছো বাবারা, আমার এই সাথে অংশগ্রহণ করলেও কোনো অসুবিধাটা নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়িন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইম, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান রিপ্রেজেন্ট, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সিয়ান রেপ এজেন্ট। ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। গণভোটে ভোট দিন 12ই ফেব্রুয়ারি 2026। আপনার পছন্দের হ্যাঁ অথবা না এবং পছন্দের প্রার্থীকে 12ই ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট